এসে দেখে কুকি একটা গাছের নিচে দাঁড়িয়ে কান্না করছে। এখানে দাঁড়িয়ে একা একা কি করছিস? আর না খেয়ে উঠে আসলি কেন? হুট করে এত দরদ দেখাচ্ছ কেন? বেশি পাকনামো না করে ভিতরে চল, খাওয়া দাওয়া সেরে নে তাড়াতাড়ি, বাসায় যেতে হবে। তুমি তোমার ওয়াইফকে নিয়ে বাসায় যাও, আমি যাব না। দেখ কুকি, আমার মেজাজটা খারাপ করিস না। এমনিতেই আমি আজকে প্রচুর টায়ার্ড। টায়ার্ড তো হবাই, নিজের গার্লফ্রেন্ডের সাথে এত ঘুরে ঘুরে শপিং যে করলে। আমার পিছনে তোমার সময় নষ্ট করার তো কোনো কারণই দেখছি না। তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছে যাও। জিমিন আর কিছু না বলে কুকির হাত ধরে যে নিয়ে যেতে চাই, তখনই কুকি এক ঝটকায় জিমিনের হাত সরিয়ে দেয়। প্লিজ ভাইয়া, আমাকে একা থাকতে দাও। জিমিন কুকির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর এখান থেকে কিছু দূর গিয়ে তের কাছে ফোন দেয়। ভালোতে? হ্যাঁ ভাইয়া বল, কি হয়েছে? আর কুকি কোথায়? তোর বোনের মাথার তার ছিঁড়ে গিয়েছে, এখন ওইটা আমাকে জোড়া লাগাইতে হবে। তুই ওদেরকে বুঝিয়ে বাসায় নিয়ে যা, আর সুজিকে ওর বাসাতে ড্রপ করে দিস। আমি কুকিকে নিয়ে কিছুক্ষণ পর আসছি, কারণ এই অবস্থায় ওকে বাসায় নিয়ে গেলে আরো সিন ক্রিয়েট হবে। ওকে ভাইয়া, তুই চিন্তা করিস না। তারপর জিমিন আবার কুকির কাছে ফিরে যায়। তুই কি আজ বাসায় যাবি নাকি সারা রাত এখানেই থাকার প্ল্যান করছিস? আমি কোথায় থাকবো না থাকবো সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি তোমার বউয়ের কথা ভাবো, গিয়ে যাও। আমি তোমার বউয়ের কথা অলওয়েজ ভাবি, বাট তুই তো আমার বোন। ভাই হয়ে তোর উপর আমার একটা কর্তব্য আছে না? কোনো ভাই কি তার বোনকে এরকম একটা নির্জন জায়গায় রেখে তার বউকে নিয়ে বাসায় যেতে পারে বল? ভাইয়া প্লিজ, আমাকে আর কত কষ্ট দিবা তুমি? আমার একটা ভুলের শাস্তি তুমি আর কত ভাবে দিবা ভাইয়া? কি করলে তুমি আমাকে ক্ষমা করবা বলো, আমি তাই করতে রাজি আছি। আমি সবার সামনে তোমার পা ধরে ক্ষমা চাইবো, তবু প্লিজ আমাকে ছেড়ে যেও না ভাইয়া। তোমার জীবনে অন্য কোনো নারীকে আমি সহ্য করতে পারবো না ভাইয়া। তুমি শুধু আমার। ভীষণ ভালোবাসি তোমাকে। তোমাকে ছাড়া আমি মরেই যাবো, বিশ্বাস করো। আমি মানছি তোমাকে অতীতে অনেক কষ্ট দিয়েছি। তোমার ভালোবাসার গভীরতা বোঝার চেষ্টা করিনি, শুধু ভুলের পরে ভুল বুঝে গিয়েছি। কিন্তু বিশ্বাস করো, আমি কখনো চাইনি তুমি বিদেশ চলে যাও, যেখানে তুমি আমার থেকে একটা সেকেন্ড দূরে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। আর সেইখানে তুমি আমার থেকে হাজার হাজার মাইল দূরে। তোমাকে না দেখলে আমার দিন কাটতো না। আর সেই তুমি এতগুলো বছর আমার সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে রেখেছিলে। জানো এতগুলো দিন আমি কি মরণ যন্ত্রণা সহ্য করে বেঁচে আছি একটা বার তোমাকে দেখার জন্য, তোমার কণ্ঠস্বর শোনার জন্য কতটা ছটফট করেছি আমি। কত রাত নির্ঘুম কেটেছে তুমি জানো? রাতে যখন নিজের রুমে একা একা শুয়ে থাকি, মাথার উপরে সিলিং ফ্যানটা না খুব করে ডাকে আমায়। মনে হয় এখানে জ্বলে পড়তে পারলেই মনে হয় আমার এই বুকের রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে। এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাবো। জানো ভাইয়া, কতবার দাদনের ওষুধের বক্স থেকে ঘুমের ওষুধ চুরি করে নিয়ে এসেছি, যে ভাবতাম একবারে সবগুলো খেয়ে নিলে একটা শান্তির ঘুম দিতে পারবো। ঠিক তখনই তোমার মুখটা আমার সামনে ভেসে উঠতো। যখনই নিজেকে নিয়ে উল্টা পাল্টা কিছু করার চিন্তা করতাম, ঠিক তখনই তোমার কথা মাথায় আসতো। মনে হতো যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসে, আমার কিছু হয়ে গেলে সে মানুষটা কিভাবে বাঁচবে। তুমি তো বলতে আমি তোমার জান, তোমার বেঁচে থাকার কারণ। তাই আর নিজেকে শেষ করার সাহস পাইনি। কিন্তু দেখো, আজ তুমি আমাকে ভুলে গিয়েছো, অন্য কাউকে বিয়ে করতে চলেছ। তাহলে কি আমার এত কষ্ট সব বৃথা ভাইয়া? তুমি কি আমায় সত্যি আর ভালোবাসো না? জিমিন যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, তার মুখে আজ কোনো কথাই আসছে না। কেমন যেন অনুভূতিটা দলা পাকিয়ে তার গলায় আটকে আছে। কুকি এবার জিমিনের গলার ধরে তার চোখে চোখ রেখে বলে, ভাইয়া তুমি ওকে বিয়ে করো না প্লিজ। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, বিশ্বাস করো। তুমি কি পারবে আমার লাশ দেখতে? হ্যাঁ,
তুমি মেয়েকে বিয়ে করলে আমি নিজেকে শেষ করে দিব ভাইয়া। প্লিজ এমন করো না আমার সাথে। একটাবার আমাকে ক্ষমা করে বুকে টেনে নাও না ভাইয়া, প্লিজ। দেখো না তোমার কঞ্চার টুকরাটা কতটা কষ্টে ছটফট করছে। তোমার কি একটু কষ্ট হচ্ছে না? আমি জানি তুমি আমায় ভালোবাসো, অভিমান করে বলছো না। ক্ষমা করে দাও না প্লিজ। এখন জেদ করে তো ক্ষমা করছো না, মরে গেলে সহ্য করতে পারবা তো? এবার জিমিনের অজান্তেই তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে, আর কুকির মুখে ফুটে ওঠে বিশ্ববিজয়ের হাসি। ভুল করছিস কুকি তুই। আমি সুজিকে ভালোবাসি, আর বিয়ে করলে ওকেই বিয়ে করব। তুমি মিথ্যা বলছো। আমি মিথ্যা বলছি না। তাই বুঝি? তাহলে কি তোমার চোখের পানি মিথ্যা? আচ্ছা যাও, বিশ্বাস করে নেব। একবার আমার চোখে চোখ রেখে বলো যে তুমি সুজিকে ভালোবাসো। বলো না প্লিজ, একটাবার। তারপর জিমিন নিজেকে যথাসম্ভব শান্ত করে কুকির চোখের দিকে চোখ রাখে। আমি সুজিকে ভালোবাসি। তুমি মনে হয় ভুলে যাচ্ছ, তোমার মায়াবিনী আজ অনেক বড় হয়ে গেছে, তোমার চোখের ভাষা বুঝতে জানে। সব ফালতু বক বক বাদ দিয়ে চল বাসাতে যাই, আমাদের জন্য সবাই ওয়েট করছে। তার মানে তুমি ওই মেয়েটাকে বিয়ে করবে, তাই তো? তুমি ওই মেয়েটাকে বিয়ে করলে কিন্তু আমি এখনই ওই ব্রিজটা থেকে নিচে লাফ দেব। কথাটা বলতে দেরি, বাট জিমিনের থাপ্পড় দিতে দেরি হয়নি। কি চাস তুই? হ্যাঁ, আমাকে কি তুই খেলনা পেয়েছিস? একবার তো নিজের জীবন থেকে তাড়িয়ে দিয়েছিস, সরে গেছি। যখন নিজের জীবনটা আবার নতুন করে গোছাতে চেয়েছি, তখন আবার তুই ড্রামা শুরু করেছিস। আমার ফিলিংসের তোর কাছে কোনো মূল্য নেই, তাই না? তোর যখন যেটা ভালো লাগবে তখন তাই করবি। তুই কি মনে করেছিস তোর এইসব নাটক আমি বুঝি না? তুই এখন এইসব সুইসাইডের নাটক করে আমার বিয়েটা ভেস্তে দিতে চাস, তাই না? তুই তো আমার শোক সহ্যই করতে পারিস না। ভাইয়া প্লিজ কুকি, আমাকে একটু শান্তি দে, আমার বিয়েটা ঠিকঠাক মতো হইতে দে, কোনো ঝামেলা করিস না, তোর কাছে আমি হাত জোড় করছি। আচ্ছা বেশ, তুমি তোমার জেদার অভিমান নিয়ে থাকো, তবে একটা কথা কান খুলে শুনে রেখো। ঠিক যেই দিন তুমি কবুল পড়ে মেয়েটার কাছে নিজেকে লিখে দেবা, সেই দিনই হবে এই দুনিয়ায় আমার শেষ দিন। এরপর কুকি আর ওইখানে দাঁড়ায় না, সোজা গিয়ে জিমিনের গাড়িতে উঠে বসে। অন্যদিকে জিমিনের যেন দম বন্ধ হয়ে আসার অবস্থা, তার কষ্টটা কেউ বুঝতে পারছে না। কিছুক্ষণ পর জিমিনও তার গাড়িতে এসে বসে। তারপর তারা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে তারা কেউই কারোর সাথে কথা বলেনি। তারপর জিমিন কুকিকে বাসার সামনে নামিয়ে কোথায় চলে যায়। কুকিও সেইখানে দাঁড়িয়ে জিমিনের চলে যাওয়া দেখে। একটা সময় জিমিনের গাড়ি অদৃশ্য হয়ে যায়। কুকি তখনও অপলক দৃষ্টিতে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে। বেশ কিছুক্ষণ পর কুকি বাসার মধ্যে যায়। কুকি, কই ছিলিস তুই? একটু কাজ ছিল। তারপর কুকি আর কারোর সাথে কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। অন্যদিকে জিমিন এবার থাম, আর কত ড্রিঙ্কস করবি তুই? জিমিনি ওনার কোনো কথাই শোনে না, সে তার মন মতো ড্রিঙ্কস করতে থাকে। এক পর্যায়ে ইয়োনো জিমিনের কাছ থেকে সবগুলো ড্রিঙ্কসের বোতল কিনে নেয়। ইয়োনো প্লিজ আসতে আমাকে বাধা দিস না, আমার কিছুতেই কলিজাটা ঠান্ডা হচ্ছে না, বিশ্বাস কর। এই বুকটাতে ভীষণ জ্বালা করছে, ওর প্রতিটা কথা আমার হৃদয় ক্ষত বিক্ষত করে দিয়েছে। ভীষণ কষ্ট হচ্ছে রে আমার ইয়োনো, আমি যা সহ্য করতে পারছি না। ইয়োনো আমার জন্য সুইসাইড করতে গিয়েছে, আমি আর ওকে কষ্ট দিতে পারছি না রে। ওর কান্না দেখলে যে আমার হৃদয়ের মধ্যে কি তোলপাড় হয়, আমি তোকে কিভাবে বোঝাই। ইয়োনো আজ জিমিনকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না, তাই তো নীরব শ্রোতা হয়ে জিমিনের কষ্টের কথা শুনছে। আর এদিকে জিমিনও বকবক করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ে।